আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়ে গেছি, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, হাদিসের সঙ্গে সম্পর্ক নাই, দ্বীনের সঙ্গে সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক আজকে বাতিলদের সঙ্গে হয়ে গেছে। আজকে আমাদের সম্পর্ক অনেক জালেম জুলুমকারীদের সঙ্গে হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেকে মুসলমান দাবি করি। নিজেকে আপনি মানুষ হিসেবে একজন যদি মুসলমান দাবি করেন, আপনার মূলত 5টা পরিচয় থাকতে হবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? চিৎকার মেরে কোন কয়টা? এইবার আপনি একজন নিজেকে যদি মানুষ দাবি করেন, আপনার পরিচয় হবে 5টা। কয়টা? 1 নাম্বার, সময় নাই। আর আমি যে তাফসীর করব এই যোগ্যতা আমার ভিতর ন্যূনতম নাই, কারণ আমি একজন ছাত্র মানুষ। এখানে অনেক আলেম ওলামা উপস্থিত আছেন। হুজুরকে আমি অনেক আগে থেকে চিনি, হুজুরকে আমি অনেক আগে থেকে জানি, অনেক বিজ্ঞ একজন আলেমে দ্বীন। তার সামনে কোরআনের তাফসীর করবার মতো হিম্মত আমি ছোট্ট মানুষ আমার একেবারেই নাই। মুসলমান ভাইরা আমার, তাহলে একজন মানুষ হিসাবে আপনি যদি নিজেকে একজন মানুষ দাবি করেন, আপনার জন্য পরিচয় থাকবে কয়টা? আরো জোরে কোন কয়টা? পরিচয় থাকবে 5টা। 1 নম্বরে আপনার পরিচয় হলো মুসলমান। কি? আরো জোরে কোন? আমি একজন কি? মুসলিম। আমি একজন মুসলিম। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ এই মুসলিম সম্পর্কে তুমি কি কোনো কিছু বলেছো নাকি? একটু জানায় দাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কোন? বাংলাদেশেও কিছু জাতির পিতা ছিল কি ছিল না? ওটা আমরা বানাইছিলাম না জোর করে চাপাই দেওয়া হয়েছিল? আরো জোরে কোন? তাহলে আপনার আমার জাতির পিতার নাম কি? আরো জোরে কোন? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য, মুসলমানদের দেশে, আলেম ওলামার দেশে, শাহজালালের দেশে, শাহ সুলতানের দেশে, হযরতে বাইজিদ বুস্তামির দেশে কি করে হিম্মত হয় জাতির পিতার নাম চেঞ্জ করে পুস্তকের ভিতরে অন্য জাতির পিতার নাম ঢুকায় দেওয়া হয়? আরো জোরে কোন? এইবার জাতির পিতার নাম কি? আরো জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন আসলিম, কি বললেন? আমরের সিগা ব্যবহার করলেন, আদেশ করলেন আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। কি করো? তুমি আত্মসমর্পণ করো, আসলিম, ইসলাম গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি জবাব দিয়েছিলেন জানবার দরকার আছে না নাই? তখন তিনি সুন্দর করে বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, কুল কায়নাতের যিনি মালিক, সেই মালিকের দরবারে আমি আমার মস্তককে অবনত করে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মস্তক কার কাছে অবনত করেছেন? আরো জোরে কোন? চিৎকার দিয়ে কোন? আল্লাহর কাছে অবনত করেছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বুঝিয়ে দিয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পথে থেকে, যেই মতে থেকে আমি রবের কাছে মাথা নত করলো, তোমরা জাতির পিতার সন্তান হয়ে, ইব্রাহিমের সন্তান হয়ে হাজারো কষ্টের ভিতরে থাকবা, দুনিয়ার কোনো বেঈমানের কাছে মাথা নত করবা না। এটা জাতির পিতার সুন্নাত। আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালামের যদি সন্তান হয়ে থাকি, কিয়ামতের ময়দানে যদি প্রচার করতে চাই, বলতে চাই, মুখ দেখাইতে চাই যে জাতির পিতার সন্তান ছিলাম, তাহলে নিজের জীবনের উপরে যত কষ্ট আসুক, মামলা আসুক, হামলা আসুক, যত কেস কামলা মামলা হোক না কেন, জাতির পিতার উত্তরসূরিরা কোন জালেমদের কাছে আত্মসমর্পণ করতে পারে না। ঠিক না? তার প্রমাণ ছিলেন, তার প্রমাণ দেখিয়েছেন কোরআনের পাখি। তিনি 13 বছর বন্দী থেকে জালেমরা পুশ করে মেরে দিয়েছে, বাতিলদের কাছে মাথা নত করেনি। প্রমাণ কেমনে নেবেন? বড় হুজুরের কাছ থেকে প্রমাণ কেমনে নেবেন? আমরা বলতে চাই, কোরআনের ময়না পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া আমাদের হৃদয়কে তোমরা চূর্ণ বিচূর্ণ করেছো। ঠিক না ব্যাঠিক? আগের সময়ে হুজুরের কথা তাফসীর মাহফিলে বলা যাইতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন পরিবেশ করে দিয়ে গেছে, তাফসীর মাহফিলে যদি আলোচনা হয় 1 ঘন্টা, আল্লামা সাঈদীর আলোচনা হচ্ছে আধা ঘন্টা। আরো জোরে কোন? এই জন্য আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে যত সীমিত চাইবি
তোর চাওয়া তো সীমিত আর আমি রবের দান বেশি বলি সুবহানাল্লাহ। বড় হুজুরের কষ্টের কথা কেমনে শুনবেন? হুজুর জীবিত থাকা অবস্থায় তার তৃতীয় নম্বর সন্তান আলহাজ মাসুদ সাইদি ভাই একদিন জেলখানায় এইরকম শীতের দিনে তার সঙ্গে দেখা করতে গেছেন। জেলখানায় কোথায়? আরো জোরে কোন? জেলখানায় তিনি দেখা করতে গেছেন। জেলখানায় যাবার পরে দেখা করবার পরে বাবার সঙ্গে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, আমার বানানো কাহিনী না, বানানো ঘটনা না। বাবার হাত ধরে তিনি বলেছিলেন, আব্বা এই শীতের রজনীতে আপনার কি কোনো কষ্ট হয় নাকি? আল্লামা সাইদি কোরআনের পাখি তখন তিনি ডাক দিয়ে বলেছেন, আব্বা জান, সন্তান আমার, ও মাসুদ সাইদি, আমি জেলখানার ভিতরে দীর্ঘ 12 থেকে 13টি বছর পর্যন্ত দিন রাত যাপন করতেছি। এই জেলখানার ভিতরে সবচাইতে বেশি কষ্ট হয় শীতের সময়, কারণ এই জায়গায় তোমাদের বাড়িতে থাকবার জন্য মোটা কম্বল মোটা লেপের ব্যবস্থা আছে, কিন্তু জেলখানায় থাকবার জন্য আমাকে কোনো মোটা কম্বল লেপের ব্যবস্থা করা হয় না। তাহলে আব্বা আপনার কষ্টের কথা একটু বলেন। হুজুর তখন ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার, জাতির কাছে কথাগুলো প্রচার করে দিবা। আমি যখন জেলখানার ভিতরে এখানে যখন রাত্রিবেলায় নামাজের প্রয়োজন হয়, ওই ঠান্ডা পানি না তাহাজ্জুদের সময় যখন আমি ওযু করতে যাই, ওযু করবার জন্য বদনা থেকে যখন আমি পানিগুলো ঢেলে নেই, মনে হয় ওই ঠান্ডা পানিগুলো আমার শরীরের ভিতরে চামড়া ভেদ করে প্রবেশ করতেছে। শুধু তাই নয়, এই যে জেলখানার ভিতরে ঘরের চতুর্দিক দিয়ে যে 2টা জানালার ব্যবস্থা করা হয়েছে, এই জানালার দিকে তুমি তাকায় দেখো আব্বাজান, এই জানালার শিকগুলো দিয়ে হু হু করে ঠান্ডা বাতাসগুলো আমার শরীরে এসে যায়। ঘুম তখন আমার ভেঙ্গে চলে যায়, ঘুম বিনষ্ট হয়ে যায়, ঘুমাইতে পারি না। নিচের এত পাতলা একটা কম্বল দিয়ে শীত নিবারণ হয় না, উপরে যে একটা পাতলা কম্বল দেব তা দ্বারাও তো শীত নিবারণ হয় না। বাবা, আমার টেনশন করা লাগবে না, আমার চিন্তা করা লাগবে না। রাস্তার পাশে যেই মানুষগুলো খাবার পায় না, খাদ্য পায় না, পোশাক পায় না শীতের দিনে, তুমি সন্তান তোমার কাছে নসিহত করলাম, ওই কাপড় তাদের কপালে যদি দিয়া দিতে পারো, শরীরে উঠাই দিতে পারো, আমি আল্লামা সাইদি, আমি হুজুরের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বড় হুজুরকে কষ্ট দেওয়া হলো, দীর্ঘ 13টি বছর পর্যন্ত তাকে জেলখানায় রাখা হলো। সম্প্রতি কয়েকদিন আগের 28 অক্টোবরের একটি ঘটনা। 28 অক্টোবরে বাংলাদেশ জামাত ইসলামের একটি অনুষ্ঠানে বিএনপির একজন বড় লিডার, কে? আরো জোরে কোন? বিএনপির একজন বড় লিডার, নাম তার হলো মির্জা আব্বাস। নাম কি? আরো জোরে কোন? আজকে আমি সেটা দেখতেছিলাম ফেসবুকের ভিতরে, যে তিনি বলতেছেন, অনুষ্ঠানের ভিতরে তিনি বলতেছেন, সাইদি সাহেবের সঙ্গে আমার দেখা হতো, মুজাহিদ সাহেবের সঙ্গে আমার দেখা হতো, নিজামী সাহেবের সঙ্গে আমার দেখা হতো, মীর কাসিম আলী সাহেবের সঙ্গে আমার দেখা হতো। তার ভিতরে আল্লামা সাইদির কথা আমি বলতে চাই, সেটা হলো যে আমি মির্জা আব্বাস বলতেছি, আল্লামা সাইদির এমন ঈমান দেখেছি যে তিনি সর্ব অবস্থায় তিনি রোজা রাখতেন, পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিন আমি তারে দেখলাম ইফতারের আগ মুহূর্তে তিনি রোজা রয়েছেন, ইফতার করবেন তার আগ মুহূর্তে হুজুরের কপাল ঘামা শুরু হয়ে গেল। হুজুর চেয়ারের উপরে তিনি বসে পড়লেন। মির্জা আব্বাস বলতেছেন, আমি মাঝে মধ্যে তার সুগার টেস্ট করতাম, সুগার টেস্ট করে আমি দেখলাম হুজুরের রক্তের পরিমাণ ভিতরে যেই সিস্টেমে রক্ত রয়েছে, সুগারের যে পরিমাণ রয়েছে সেটা হলো 2.0। এই 2.0 মেডিকেল সায়েন্স বলতেছে সবচাইতে কঠিন অবস্থা, চাপের অবস্থা, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। মির্জা আব্বাস বলতেছে, হুজুর আপনার সুগারের পরিমাণ একেবারে খারাপ, বিপজ্জনক অবস্থা, ইফতারের আর 2-3 মিনিট বাকি রয়েছে, আপনি ইফতার করে ফেলেন, রোজা ভেঙে ফেলেন। বড় হুজুর তখন ডাক দিয়ে বললেন, মির্জা আব্বাস ভাই, 2-1 মিনিটের জন্য যদি দুনিয়া থেকে যদি বিদায় নেওয়া লাগে, বিদায় নিতে প্রস্তুত। রোজা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কোন ইবাদত যদি কবুল না হয়, রোজা থাকবা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম। হুজুর ইফতার করলেন সময় অনুযায়ী, তাও আগে তাও ইফতার করলেন না, রোজা ভাঙলেন না। এখান থেকেই বোঝা যায় আল্লামা সাইদির ঈমান কত পাকাপোক্ত ছিল, কথা কোন ঠিক কিনা?
তাই তো তার কাছে এত নির্যাতন এত জুলুম করা হলো। ভালো মানুষকে জেলখানা থেকে যখন বাহির করা হলো, হার্ট অ্যাটাকের চিকিৎসার জন্য হাসপাতালের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এমন সময় হাসপাতালের চতুর্দিকে হাজার হাজার জনতা দাঁড়ায় ছিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনে হলে হৃদয় এখনো কষ্ট হয়। তোমরা আমাদের প্রিয় মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আমাদের কলিজাকে তোমরা খান খান করে দিয়েছো। আল্লামা সাঈদীর তাফসীর তোমরা বগুড়ার আলতাফুন্নেসাই মাহফিল আর তোমরা শুনতে দিলে না। আল্লাহর কসম করে বলি মুসলমান, আমরা যারা এখানে আছি আওয়ামী লীগ ব্যতীত, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, যত দলের ভাইরা আপনারা এখানে আছেন, টার্গেট নেওয়া লাগবে। কোরআনের পাখিকে বিদায় করে দিয়ে আমাদের হৃদয়কে যেমন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আগামী 100 বছরের ভিতরে ওই খুনির শয়তানদের কুলাঙ্গারদের কোন স্বপ্ন বাংলার ইতিহাসে আমরা বাস্তবায়ন হতে দেব? আরো জোরে কোন হতে দেব? মুসলমান ভাইরা আমার, কোরআনের পাখিকে হত্যা করে আমাদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। বাংলার জমিনে যখনই আপনি আসবেন, আপনার চামড়া খুলে মুসলমান লবণ লাগাবে। কথা কোন ঠিক কিনা? সে নাকি এখন বাংলাদেশে আসতে চায়, চাই কি চায় না? বাংলার জমিনে আসতে চায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আলোচনা করার সময় নাই, মাত্র আধা ঘন্টা সময় পেয়েছিলাম। আসলে এর ভিতরে এরকম ভাবে বলাও কষ্টকর হয়ে যায়, কোন দিক থেকে কোন দিকে যাব কোনো লাইন পাওয়া যাচ্ছিল না, ঠিক না ভাই? ঠিক তো যাই হোক, সময় ক্ষেপণ আর করবো না। 2-1 মিনিট আবার যদি অন্য কোথাও পর্বতে দেখা হয় কথা শোনা হবে ইনশাআল্লাহ। আমি কোন সূরা তেলাওয়াত করছিলাম? কোন সূরা? সূরা ফাতিহা। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে হাজারো মুসলিমদের অনেক সন্তান মুসলমানেরা আছে সূরা ফাতিহাই শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? দেখবেন নায়ক নায়িকার নাম একেবারে মানে ওই যে টিলারের মতো চালাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু সূরা ফাতিহা যদি পড়তে দেন, সূরা ফাতিহার হাড় হাড্ডি ভেঙে গুঁড়ো করে ফেলবে, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না। কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? আরো জোরে কোন? সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলো নাম। ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভ করা। কি করা? আরম্ভ, সূচনা। কোরআন শরীফে ফাতিহা দ্বারা যেহেতু সূচনা করা হয়েছে, এই জন্য সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলো নাম, তার ভিতরে আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। কি নাম? আরো জোরে কোন? সূরাতুশ শিফা। সকল রোগের জন্য শিফা। যেই ব্যক্তি পড়বে, ঈমান ইয়াকিনের সঙ্গে পড়ে পানিতে দম দিবে, খেয়ে ফেলবে, আল্লাহ তাআলা ওই রোগ ভালো করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহার প্রথম নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আর রহমানির মালিকি। সূরা ফাতিহার 3টা অংশ, এটা পড়ে শেষ করছি। 1 নম্বরে আল্লাহর প্রশংসা। 1 নম্বরে কি? আরো জোরে কোন? 1 নম্বরে কি? 2 নম্বরে আপনি কে, কার প্রশংসা করছেন, আপনার পরিচয়। 3 নম্বরে আপনি যে এতগুলো প্রশংসা করলেন, আপনার পরিচয় দিলেন, আপনি কি চান? তাহলে 1 নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। আল্লাহ বলে, বান্দা আমার প্রশংসা করলি, আমাকে দয়াময় বানালি। 3 নম্বরে কিয়ামত দিবসের মালিক বানালি। এবার তুই কে, তোর পরিচয় দে। তারপরে কি বলেন তো আপনারা একটু? শেষে চলে গেছেন। বান্দা এবার পরিচয় আমরা দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস। আল্লাহ বলছেন, গোপনে যেন আমাদের শিখাই দিচ্ছেন বান্দা বর, যে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তুমি কি আমাকে চেনো না? আমি তো তোমার গোলাম, তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, জীবনের যে কোনো অবস্থায় তোমার কাছেই সাহায্য চাই। বলি আল্লাহু আকবার। তাহলে কি সাহায্য চাস বলতো দেখি? ইহদিনাস সিরাতাল, আরো জোরে ইহদিনাস সিরাতাল, সরল সঠিক রাস্তা চাই। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এইবার বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেমন রাস্তা চাস? সিরাতাল লাযিনা আনআমতা, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তা আমরা চাই। ইহুদি খ্রিস্টান নাসারাদের সঙ্গে আমরা নাই।